এই ব্লগটা আমার কাছে অনেকটাই স্পেশাল, কারণ সেদিন আমরা যাচ্ছিলাম কস্টা ব্রাভা। বার্সেলোনা থেকে অ্যারাউন্ড 2 ঘন্টার মতো ড্রাইভ। তাই আমরা একটা ক্যাব বুক করে সকাল থেকেই বেরিয়ে পড়লাম। যখন আমরা বার্সেলোনা থেকে বেরিয়ে রোডে ছিলাম, তখন থেকেই পুরো জার্নিটা খুব বিউটিফুল লাগছিল। রোডটা এতটা সিনিক ছিল, একদিকে পাহাড়, অন্যদিকে গ্রিনারি, আর মাঝে মাঝে সমুদ্রের ছোট ছোট গ্লিমসও পাওয়া যাচ্ছিল। ফাইনালি যখন আমরা কস্টা ব্রাভাতে পৌঁছালাম, তখন লিটারালি মনে হলো জাস্ট ওয়াও। জায়গাটা খুব সুন্দর, সামনে নীল রঙের সমুদ্র, আর সেই সমুদ্রকে ঘিরে অনেক ছোট ছোট ক্যাফে। জায়গাটা খুব পিসফুল ছিল, বেশি ক্রাউডেড ছিল না। আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে বেড়ালাম, ক্যাফের পাশ দিয়ে একটু ওয়াক করলাম, আর সমুদ্রের ভিউটাকে খুব এনজয় করলাম। অনেস্টলি বলতে গেলে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। তারপর যখন আমরা কস্টা ব্রাভা থেকে ফিরে আসছিলাম, তখন আমরা আরেকটা জায়গায় গেলাম, নাম ছিল টোসা ডি মার। এই জায়গাটাও খুব সুন্দর। রোডটা এতটাই সিনিক ছিল যে আমার বারবার জিন্দেগি না মিলেগি দুবারার মুভিটার কথা মনে পড়ছিল। এক্স্যাক্টলি ওই রকম একটা রোড ট্রিপের ভাইব ছিল, সি, রোড, আর শুধু বিউটিফুল ভিউজ। আর সবচেয়ে স্পেশাল কথা ছিল, ওই দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি। আমরা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম এই জায়গাটাতে আসবো, আর ফাইনালি যখন এখানে এলাম, আমরা খুশিতে আমি অনেস্টলি এক্সপ্রেস করতে পারছিলাম না। তোসা ডি মারে পৌঁছানোর পর আমরা লাঞ্চ করলাম। স্পেনের একটা খুব ফেমাস ডিশ আছে পাইলা। আজ প্রথমবার আমি অয়েস্টার্স আর অক্টোপাস ট্রাই করলাম, আর এটা আমার জন্য কমপ্লিটলি একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু অনেস্টলি খুব টেস্টি ছিল, অ্যান্ড আমি জেনারেলি সি ফুড খেতে খুব ভালোবাসি, আর স্পেনে সি ফুড খুব ভালো পাওয়া যায়। তাই আমার কাছে এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং আর এনজয়েবল ছিল। লাঞ্চের পর আমরা সমুদ্রের কাছে বসেছিলাম, সেখানে বসে বসে সানসেট দেখছিলাম। পুরো এনভায়রনমেন্টটা এত পিসফুল অ্যান্ড বিউটিফুল ছিল। দেখতে পাচ্ছিলাম অনেক লোকেরাই তাদের ফ্যামিলি নিয়ে এসেছে। তারা সবাই যে যার নিজের মতো করে টাইম স্পেন্ড করছিল, আর আমরাও দুজন সুন্দর ভিউটাকে এনজয় করছিলাম। অনেস্টলি আমার মনে হয় এটা ছিল আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করার সবচেয়ে বিউটিফুল ওয়ে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে। পিসেগুলো সুন্দর করে, মানে একটু একটু করে পেছনে লোক আছে। ছোট, এবার আমিও করবো।